যে মিরবিটা দুধ কিনে আনছি 1 কেজি। আজকে কমসে কম আমার 30 বছর ধরে আমরা এই মিরবিটা দুধ খাই আমাদের বাসায় সবাই। এই যে পিঠাগুলো আরেকবার দেখেন, এই যে মিঠাইটা দেখাও, এই যে মিঠাই গরম গরম একদম ঘন করে জাল দিছি। আর এই যে পিঠাগুলো কিনে আনছি দেখছেন। আর এই যে নারিকেল তো তখন দেখাইলাম, আবারও দেখাইলাম, সুন্দর করে নারিকেল কোরানো হয়েছে। এই যে আমার ছোট ছেলে হয়ে বসে, এই যে পিঠাগুলা দেখেন, এটা কিনে আনছি, খুব সুন্দর পিঠাগুলো। ওই লোকটা অনেক ভালো করে পিঠাগুলা ভেজে দিছে। এখানে 20টা পিঠা আছে। এই যে পিঠা দিয়ে দিচ্ছি এই যে চুলায়। পিঠাগুলো কিন্তু কিনে এনেছি, আবার মনে করেন না যে আমরা বাসায় বানিয়েছি। আমি এত দক্ষ না, এত ভালো করে বানাইতে পারি না। একজন অদক্ষ মানুষ। বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আজকে খাবো। আজকে রাতে ভিজালাম, কালকে খাবো। দুধটা একটু পরে দিতে হবে। এখন যদি আমি দুধটা দেই তাহলে এটা ফাইটে যাবে। শুনেন, ভিডিওর মাঝে একটা কথা বলি, আল্লাহ না করুক আমি এক সময় থাকবো না পৃথিবীতে, কিন্তু কথাগুলো থাকবে। আমার শাশুড়ি যতদিন জীবিত ছিল প্রতি বছর আমাদেরকে এরকম নিজ হাতে পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়াতো। আজকে সে নাই, তার কথাগুলা রয়ে গেছে। আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, সে অনেক ভালো একজন মানুষ ছিল। এই যে একটু দুধ দিই, কেন ভিজাইনা পিঠার মজাই হয়েছে গিয়ে দুধ। যত দুধ বেশি দিবেন আপনার পিঠা খেতে ভালো লাগবে। এই যে আমার দুধ চিতই পিঠা। এখন দিব নারিকেল। বিসমিল্লাহ, নারিকেলটা তো দিতেই হবে, নারিকেল ছাড়া এই পিঠার কোনো মজা নাই। একটা চুল গেল বা কার মাথার। হেল্পিং হ্যান্ডের। ইয়েস। কেমন হয়েছে জানাবেন। আমি একটু নিজে একটু টেস্ট করে দেখি মিষ্টিটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। শীতের পিঠা খাওয়ার দাওয়াত রইল। আল্লাহ।